This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো বিস্তারিত খবরে। জঙ্গি যোগে ধৃত সাজিবুলকে জেরার পরেই কিন্তু বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। সাদ রাডিকে গ্রেফতার করবার পরই একটা মোবাইল ভেঙে ফেলে সাজিবুল। একটি ফোন উদ্ধার হলেও ভাঙা ফোনের খোঁজে রয়েছেন গোয়েন্দারা। খবর সূত্রে ভাঙা ফোনটিতে অনেক তথ্য ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। জঙ্গি যোগে মুর্শিদাবাদের নওদার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম শেখকে। কথা বলবো আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এই যে ফোনটা যেটাকে ভেঙে ফেলা হয়েছে সেখানে নিশ্চয়ই অনেকগুলো তথ্য ছিল এবং সেই তথ্যের হদিশেই রয়েছেন তদন্তকারীরা। দেখো, একদমই তাই। যে নতুন করে বলার কিছু নেই। যে ফোনটি ভাঙা হয়েছে, সাদ রাডি ওরফে সাব শেখ গ্রেপ্তারের পরেই কিন্তু এই ফোন ভেঙে দেওয়া হয়েছে। সেখানে আরো উদ্বেগ বেড়েছে এবং তদন্তকারীদের, কারণ যে সেই ফোনে অনেক কিছু তথ্য ছিল বলে মনে করছেন গোয়েন্দারা এবং সেই ফোন রিকভারি করার চেষ্টা করছে, বা সেই ফোনে কি তথ্য ছিল সেগুলো রিকভারি করার চেষ্টা করছে গোয়েন্দারা। কারণ সেটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সেই ফোনের মাধ্যমে হয়তো যোগাযোগ এবং কি কি ছক কষেছিলেন, নাশকতার ছক না আরো মগজ দোলাই করে তাদের সংগঠন এবং শিল্পাশ্রয় বাড়ানোর সংখ্যা, সেটা যেমন গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি যে গা ঢাকা দেওয়ার একটা চেষ্টা করছিলেন ফোন ভেঙে দেওয়ার ফলে, সেই নাম্বার থেকে তাকে হয়তো সহজে লোকেটেড করা যেত না, সেই কারণে তিনি গা ঢাকা দেওয়ারও একটা চেষ্টা করছিলেন সাজিবুল ইসলাম। তার পিসির ছেলে অর্থাৎ যখন সাব শেখ গ্রেপ্তার হয় তারপর থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা এবং ফোন ভেঙে দেওয়া। অপর একটি ফোন উদ্ধার হলেও সেই অর্থে কোনো তথ্য মেলেনি। তবে এই ভাঙা ফোনে অনেক কিছু আছে বলে, অনেক গোপন তথ্য রয়েছে বলে মনে করছেন। সাদ রাডি গ্রেপ্তার হবার পর থেকেই সাজিবুল চেষ্টা করছিল লুকিয়ে পড়বার, কিন্তু জঙ্গি যোগে এই সাজিবুলকে জেরা করবার পর কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। অনেক ধন্যবাদ তোমায়। দেখুন, বাংলায় মিলছে একের পর এক জঙ্গি চোখ, আর এবার এটাকে নিয়েই মুখ খুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলায় কোনো সন্ত্রাস নেই, জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে। চাঞ্চল্যকর দাবি গ্রহণতাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আরে ভাই, মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দাঁড়া হয়েছে। এই জঙ্গিটা তৈরি কারা করেছে? কোনো গ্রামে এই শ্যামনগরে কেউ যদি চুরি করে তো কোন মানুষ বলবে যে সামনে মানুষ চোর? এটা বলবে না। তাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। এই যারা করলো তাদের জিজ্ঞাসা করো, সে মোটামোটা মানুষদের। আমি বোমা ফাটালে তাদের হজম হবে না। সদা সত্য কথা বলিব, কদাচ মিথ্যা কথা বলিব না। এখন তাদের বক্তব্য সদা মিথ্যা কথা বলিব, কদাচ সত্য কথা বলিব না। ওই রায় করেছে, বুঝলে? এরা RSS এর জন্ম, বিজেপির মুখোশ। বাংলায় এদের চলবে না এসব টেস্ট। দেখুন, একের পর এক জঙ্গি যোগের তথ্য উঠে আসছে বাংলাতে, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু এই বিষয়ে বললেন যে বাংলায় কোনো সন্ত্রাস নেই, জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে। কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, আপনি বক্তব্য শুনলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর, কি বলবেন? না, আমি আজকে কি বলেছেন আমি ঠিক শুনিনি, কিন্তু বাংলায় জঙ্গি নেই এই জাতীয় কথা ওদের জঙ্গি নেতারা আগেও বলেছিলেন। উল্টে বললেন জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে। তো জঙ্গিটা ক্রিয়েটটা কে করছে? সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে ফেলছে কারা? এই সিদ্দিকুল্লাহর মতন লোকেরা সাধারণ মানুষকে জঙ্গি বানাচ্ছেন, এই সিদ্দিকুল্লাহর মতন লোকেরা। আসলে উনি যেটা বলতে চেয়েছেন আর যেটা বলেছেন দুটোর মধ্যে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে বাংলায় কোনো জঙ্গি নেই না, বাংলায় ওনাদের থেকে বড় কোনো জঙ্গি নেই। কারণ ওনারা ডেমোগ্রাফি চেঞ্জ করার কথা বলেছেন এর আগে। জঙ্গি মানেই সবসময় যে বন্দুক হাতে আর মুখে কাপড় চাপা দিয়ে বোমা নিয়ে বেরিয়ে পড়বে তা তো নয়। আজকের দিনে আক্রমণটা হচ্ছে সাইবার অ্যাটাক, ঠিক সেরকম ভাবে এরা ডেমোগ্রাফিক্যাল অ্যাটাক করছে। এবং উনি বলছেন যে একের কি হাম দো হামারা চার, এই নীতি, যেটা সরকারের নীতির বিরুদ্ধে একজন মন্ত্রীও একথা বলে। এইসব লোকেদেরকে ইমিডিয়েট মন্ত্রিসভা থেকে টেনে নামিয়ে দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী এদের ভোটেই নির্বাচিত হবেন, মুখ্যমন্ত্রী হবেন, তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা কখনো সম্ভব?
বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। দেখুন, বাংলায় একের পর এক জঙ্গি যোগ মিলছে এবং সেই সূত্রে এবার মুখ খুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, আরো একবার শুনুন। আরে ভাই, মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দাঁড়া হয়েছে। এই জঙ্গিটা তৈরি কারা করেছে? কোনো গ্রামে এই শ্যামনগরে কেউ যদি চুরি করে তো কোন মানুষ বলবে যে শ্যামনগরের মানুষ চোর? এটা বলবে না। তাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। এই যারা করলো তাদের জিজ্ঞাসা করো, সে মোটামোটা মানুষদের। আমি বোমা ফাটালে তাদের হজম হবে না। সদা সত্য কথা বলিব, কদাচ মিথ্যা কথা বলিব না। এখন তাদের বক্তব্য সদা মিথ্যা কথা বলিব, কদাচ সত্য কথা বলিব না। ওই রাই করেছে, বুঝলেন? এরা RSS এর জন্ম, বিজেপির মুখোশ। বাংলায় এদের চলবে না এসব টেস্ট।